আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার দোকানের নামটা কি? ওনার নাম মেসাজ বাই বাই জেনারেল স্টোর বরদেশি। আমি আপনার ব্যবসার কি পরিস্থিতি ভাই? আলহামদুলিল্লাহ। দোকানের ভাই উপার্জন কিরকম হয় আপনার? আলহামদুলিল্লাহ, হয়তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু অনেক কাস্টমার তো আছে বোঝেনি, মানে বাকি নিয়ে দোকানের সামনে আর আসে না। মোটামুটি ঠিকঠাক মতো দিলে, কথা অনুযায়ী যদি রাখতো তাহলে ভালো হইতো, কিন্তু বেশিরভাগ কিসনে নিয়ে যায় মানুষের কথাবার্তা ঠিক থাকে না, আহিতে নাই হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার দোকানে তো মানসামানা ভালোই দেখতেছি, অনেক কিছুই আছে। তো প্রত্যেকদিন আপনার ভাই কিরকম টাকা লাভ থাকে? বেচাকেনার উপরে ডিপেন্ড। আপনার কি দাম দিয়া যদি হয় 1000, 1200, 1500 এরকম থাকে। প্রতিদিনের আপনার ইনকাম, এটা কি খরচ বাদ দিয়ে নাকি খরচ এর সহ? ভিতরে খরচ আছে, খরচ আছে। এটা মোটামুটি আর কি মাসে না এলে বাদ দিয়ে 1000, 1500 টাকা থাকে। এই তাহলে দেখা যাইতেছে আপনার মাস শেষে কত 15-20 হাজার টাকা তো থাকে। 20,000 এরকম। এর মধ্যে আপনার ঘর ভাড়া, খাবার দাবার হ্যাঁ, বিয়ে তো করছেন অবশ্যই। অবশ্যই। তো 20,000 টাকা দিয়ে কি সংসার যায় ভাই? মোটামুটি আর কি চলছে, বাকি সাকি আছে, তো বাকি কাস্টমার নিয়ে অনেক কি আছে তাল বাহানা। মানে কাস্টমার যদি আপনার বাকি টাকাগুলো দিয়ে দিত তা আরো মাল তুলতে পারতেন। ভালো চলুন যায়। মাল মূল্য দাম দিতে আরো বলতে। হ্যাঁ, তো আপনি আপনার সেই বাকি কাস্টমারদের জন্য কিছু একটা মেসেজ দেন। মেসেজ বলতে কি, যারাই নেক আর অথবা যে দোকানদার, তো সবাই দেখা যায় নগদ টাকায় মাল কিনতে হয়। কাস্টমারের উদ্দেশ্যে বলা হইলো যে যারাই নেন আপনারা কথা অনুযায়ী দিয়ে দিতে হইবে, দিলে আর কি একটা দোকানদার ভালোভাবে চলতে পারে। আর তো মাল নগদ থেকে আনে, এই যে দোকানে নিয়ে দোকানের সামনে দিয়ে রাখে না। তো তার কথা হচ্ছে যে তিনি নগদ টাকায় মাল কিনে, আপনাকে ডিলার তো আর তাকে বাকি দেয় না। এখন আপনারা বাকি নেন, তা আপনাদের উপর বিশ্বাস করে সে বাকি দেয়। বাকি দেওয়ার পর যদি বাকি টাকাগুলো যে ডেট অনুযায়ী নেন, সে পুরোটা না দেন, কিছুটা দেন, আবার কিছুটা নেন, কিছুটা দেন, না কি বলেন ভাই? আপনার মেসেজটা তো এটাই। সকল সকল কাস্টমার উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা যারাই আর কি নেন, লেনদেনটা ভালো হইলে দোকানদারকে ভালো চলবে।